মোচার বড়ার ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি মসুর ডাল। আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। মোচাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে ডালটা দিয়ে দিচ্ছি, মোচাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে বেটে নেব। বাটা হয়ে গেছে, বের করে নিচ্ছি। পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ সাদা জিরে দিয়ে দিচ্ছি। ভালো করে সবগুলোকে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য কালো জিরে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচানো নিয়ে নিয়েছি, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, টমেটো কুচানো নিয়ে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি। কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। এবারে বড়াগুলো বসিয়ে দিচ্ছি। দুদিকে উলট পালট করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। সবগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, আলুগুলো এবারে তুলে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, কালো জিরে দিয়ে দিচ্ছি। ফোড়ন ফুটে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি।
আদা রসুনের বাটাটা দিয়ে দিচ্ছি, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিচ্ছি, অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে, ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি, ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুব সুস্বাদু লাগবে, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে।